আপনার কি প্রায় বুক জ্বালা বা পেটে ব্যথা হয়? গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গ্যাস্ট্রিকের কারণ, লক্ষণ এবং সহজ প্রাকৃতিক সমাধান। গ্যাস্ট্রিক মূলত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে সৃষ্ট সমস্যা। এটি যখন স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে তৈরি হয়, তখন বুক জ্বালা, অম্বল, পেটে ব্যথা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। পাকস্থলী খাবার হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু কখনো কখনো অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হলে বা অ্যাসিড পেটে দীর্ঘ সময় থেকে গেলে এটি গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। গ্যাস্ট্রিক সাধারণত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে হয়। এর প্রধান কারণগুলো হল: ১. অনিয়মিত খাবার খাওয়া। সময়মতো খাবার না খেলে পাকস্থলীর অ্যাসিড ক্ষুধার্ত অবস্থায় ক্ষতিকর হয়ে ওঠে। ২. বেশি মশলাদার ও তৈলাক্ত খাবার খাওয়া। অতিরিক্ত মশলা, ঝাল ও চর্বিযুক্ত খাবার পাকস্থলীতে অ্যাসিড বৃদ্ধি করে। ৩. ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া। জাঙ্ক ফুড, কোলা বা সফট ড্রিঙ্কস, প্রসেসড খাবার পাকস্থলীর অ্যাসিডিটি বাড়ায়। ৪. অতিরিক্ত চা ও কফি পান। চা ও কফিতে থাকা ক্যাফেইন পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়ায়। ৫. বেশি পরিমাণে দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া। অনেকের ক্ষেত্রে দুধ ও দুগ্ধজাত খাবার হজমে সমস্যা তৈরি করে এবং অ্যাসিডিটি বাড়ায়। ৬. ধূমপান ও অ্যালকোহল গ্রহণ। ধূমপান পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণ নষ্ট করে, যা গ্যাস্ট্রিক বাড়ায়। অ্যালকোহল পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। ৭. বেশি পরিমাণে ওষুধ খাওয়া। ব্যথানাশক, স্টেরয়েড, কিছু অ্যান্টিবায়োটিক ও ওষুধ পাকস্থলীর অ্যাসিডিটি বাড়াতে পারে। ৮. মানসিক চাপ ও দুশ্চিন্তা। চিন্তা ও স্ট্রেস পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়, যা গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। ৯. জল কম পান করা। পর্যাপ্ত জল না খেলে পাকস্থলীর অ্যাসিড ঘন হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। রাতে দেরি করে খাওয়া বা খেয়ে শুয়ে পড়া। রাতের খাবারের পরপরই শুয়ে পড়লে খাদ্য হজম হতে দেরি হয়, ফলে পাকস্থলীতে অ্যাসিড বাড়ে। গ্যাস্ট্রিক মূলত অতিরিক্ত অ্যাসিডের কারণে হয় এবং এটি খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং প্রাকৃতিক সমাধান অনুসরণ করলে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এবারে গ্যাস্ট্রিকের প্রধান লক্ষণগুলো আলোচনা করা যাক। গ্যাস্ট্রিকের সমস্যা হলে বিভিন্ন ধরনের শারীরিক অস্বস্তি দেখা দেয়। এটি হালকা থেকে গুরুতর পর্যায় পর্যন্ত হতে পারে, যেমন: ১. বুক জ্বালা ও অম্বল। বুকের মাঝখানে জ্বালাপোড়া অনুভূত হবে। শোবার সময় বা ঝুঁকে থাকলে সমস্যা আরও বাড়বে। ২. পেট ফাঁপা ও গ্যাস জমা। পেটে অতিরিক্ত গ্যাস জমে ভারী লাগবে। পেট ফুলে থাকবে এবং অস্বস্তি লাগবে। ৩. পেটে ব্যথা। সাধারণত উপরের পেটের অংশে ব্যথা হয়। খাবারের পর ব্যথা বেড়ে যেতে পারে। দীর্ঘদিন চলতে থাকলে আলসার হওয়ার আশঙ্কা থাকে। ৪. বারবার ঢেকুর ওঠা। বিশেষ করে ভারী খাবারের পর বারবার ঢেকুর আসবে। কখনো কখনো ঢেকুরের সাথে টক স্বাদ বা গন্ধ আসতে পারে। ৫. মুখে টক বা তেতো স্বাদ লাগা। খাবারের পর মুখে অস্বাভাবিক টক বা তেতো স্বাদ আসবে। শোবার সময় এটি বেশি অনুভূত হবে। ৬. ক্ষুধা কমে যাওয়া। স্বাভাবিক সময় ক্ষুধা লাগবে না। সামান্য খাবারের পরও মনে হবে অনেক খেয়ে ফেলেছেন। ৭. বমি বমি ভাব বা বমি হওয়া। খাওয়ার পর অস্বস্তি লাগবে। টক ঢেকুর বা মুখে টক স্বাদ থাকবে। অনেক ক্ষেত্রে বমি হয়ে যেতে পারে। ৮. শ্বাসকষ্ট বা কাশি হওয়া। বিশেষ করে রাতে শ্বাস নিতে কষ্ট হতে পারে। গলা শুকিয়ে যাবে এবং শুকনো কাশি দেখা দিতে পারে।
9. কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা। খাবার খাওয়ার পর হঠাৎ পাতলা পায়খানা হতে পারে। অনেক ক্ষেত্রে পায়খানা শক্ত হয়ে যেতে পারে। 10. ক্লান্তি ও মাথা ব্যথা। সারাদিন ক্লান্তি লাগবে এবং কাজ করতে ইচ্ছা করবে না। মাঝে মাঝে হালকা থেকে তীব্র মাথা ব্যথা অনুভূত হতে পারে। গ্যাস্ট্রিকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে বুক জ্বালা, পেট ব্যথা, গ্যাস, ঢেকুর ওঠা, মুখে টক স্বাদ লাগা, খাওয়ার অনীহা এবং কোষ্ঠকাঠিন্য অন্যতম। যদি এই সমস্যা দীর্ঘমেয়াদী হয় তবে অবশ্যই খাদ্যাভ্যাস পরিবর্তন ও প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করা দরকার। কৃত্রিম ওষুধের চেয়ে প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক দূর করা ভালো। আসুন কিছু কার্যকর ভেষজ সমাধান জেনে নিই। 1. গোলমরিচ ও মধু। গোলমরিচ পাকস্থলীর হজমশক্তি বাড়ায় এবং অ্যাসিড কমাতে সাহায্য করে। মধু প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে, যা পাকস্থলীর জ্বালা কমায়। 1 গ্লাস গরম জলে 1 চিমটি গোলমরিচ গুঁড়া ও 1 চা চামচ মধু মিশিয়ে পান করুন। প্রতিদিন সকালে খালি পেটে খেলে ভালো ফল পাওয়া যায়। 2. ধনে পাতা। ধনে পাতায় থাকা প্রাকৃতিক যৌগ পাকস্থলীর অ্যাসিড কমায় এবং হজমে সাহায্য করে। 1 গ্লাস জল নিয়ে তাতে 2 থেকে 3 টেবিল চামচ ধনে পাতা কুচি ভিজিয়ে রাখুন। 6 থেকে 8 ঘন্টা পর জল ছেঁকে সকালে খালি পেটে পান করুন। এটি গ্যাস্ট্রিকের সমস্যায় খুব কার্যকর। 3. এলাচ ও দারুচিনি চা। এলাচ পাকস্থলীর অতিরিক্ত গ্যাস দূর করে, আর দারুচিনি হজমশক্তি বাড়ায় ও ইনফ্লেমেশন কমায়। 1 কাপ গরম জলে একটি এলাচ ও আধা চা চামচ দারুচিনি গুঁড়া দিন। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন, তারপর ছেঁকে নিয়ে পান করুন। প্রতিদিন খাবারের 30 মিনিট পরে পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কমবে। 4. কলা ও দই। কলা পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করে ও গ্যাস্ট্রিকের ব্যথা কমায়। দই প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং ভালো ব্যাকটেরিয়া তৈরি করে, যা হজমে সাহায্য করে। প্রতিদিন সকালে বা দুপুরে একটি কলা খেতে পারেন। 1 বাটি দই খেলে হজমশক্তি ভালো থাকবে ও গ্যাস্ট্রিক কমবে। 5. আদা ও লবঙ্গের পানীয়। আদা পাকস্থলীর অম্লতা কমায় এবং গ্যাস্ট্রিক থেকে মুক্তি দেয়। লবঙ্গ অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে এবং পাকস্থলীকে শীতল রাখে। 1 কাপ গরম জলে 1 চা চামচ আদা কুচি ও 2টি লবঙ্গ দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। এটি ছেঁকে নিয়ে দিনে 2 বার পান করুন। এটি গ্যাস্ট্রিক কমাতে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করবে। 6. মৌরি ও গুলমতিসি। মৌরি হজমশক্তি উন্নত করে এবং পাকস্থলীর গ্যাস কমায়। গুলমতিসি ফাইবার সমৃদ্ধ হওয়ায় পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে। 1 চা চামচ মৌরি বা ফ্ল্যাক্সিড 1 গ্লাস গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে নিয়ে পান করুন। প্রতিদিন খেলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যাবে। 7. জিরার চা। জিরা পাকস্থলীর পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ও অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করে। বুক জ্বালা, অস্বস্তি ও অম্বল কমায়। খাবার দ্রুত হজম করতে সাহায্য করে, ফলে অ্যাসিডিটি কম হয়। 1 চা চামচ জিরা 2 কাপ জলে ফুটিয়ে নিন। জল অর্ধেক হলে ছেঁকে নিয়ে পান করুন। দিনে 2 বার পান করলে অ্যাসিডিটির সমস্যা কমে যাবে। 8. অ্যালোভেরা জুস। অ্যালোভেরা পাকস্থলীর প্রদাহ কমায় এবং হজমশক্তি উন্নত করে। এটি অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অন্ত্র পরিষ্কার রাখে। 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল 1 গ্লাস ঠান্ডা জলের সাথে মিশিয়ে পান করুন। খালি পেটে এটি পান করলে গ্যাস্ট্রিক ও হজম সমস্যা দূর হয়। 9. তুলসী পাতা চা। তুলসী পাতার প্রাকৃতিক উপাদান পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে। এটি হজমশক্তি বাড়িয়ে বুকজ্বালা ও গ্যাসের সমস্যা কমায়।
5 থেকে 6টি তুলসী পাতা 1 কাপ জলে ফুটিয়ে চা বানিয়ে নিন। এতে 1 চামচ মধু যোগ করুন এবং ধীরে ধীরে পান করুন। প্রতিদিন 2 বার পান করলে অ্যাসিডিটি কমবে। 10. সজনে পাতার রস। সজনে পাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা পাকস্থলীর প্রদাহ কমায়। এটি খাবার হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক প্রতিরোধ করে। 1 মুঠো সজনে পাতা নিয়ে জল দিয়ে পেস্ট বানান। 1 চা চামচ পেস্ট 1 গ্লাস জল মিশিয়ে পান করুন। এটি সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেই ভালো ফল পাওয়া যায়। 11. নারকেলের জল। নারকেলের জল প্রাকৃতিক অ্যালকালাইন হিসেবে কাজ করে এবং অ্যাসিডিটির মাত্রা কমায়। এটি পাকস্থলীকে ঠান্ডা রাখে ও হজমশক্তি উন্নত করে। দিনে 1 থেকে 2 বার নারকেলের জল পান করুন। এটি খালি পেটে পান করলে বেশি কার্যকর হয়। 12. ছাতু পানীয়। ছাতু পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়িয়ে গ্যাস, ফোলাভাব ও পেটে ব্যথা দূর করে। 2 টেবিল চামচ ছাতু 1 গ্লাস জলে মিশিয়ে পান করুন। সকালে খালি পেটে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। গ্যাস্ট্রিকের সমস্যার সহজ কিছু কৌশল। 1. খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস গরম জল পান করুন। 2. খাওয়ার পরপরই শোবেন না, অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন। 3. খাবারে জিরা, মৌরি ও ধনে গুঁড়ো যোগ করুন, যা হজমে সহায়ক। 4. ফাস্ট ফুড, চর্বিযুক্ত খাবার ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন। এই প্রাকৃতিক উপাদানগুলো গ্যাস্ট্রিক নিরাময়ে খুবই কার্যকর। তবে গ্যাস্ট্রিক দীর্ঘমেয়াদী সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে এই সহজ উপায়গুলো অনুসরণ করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।